স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আশুতোষ চক্রবর্তী, সহকারী শিক্ষক, আজগড়া উচ্চ বিদ্যালয়, রূপসাকুল্লা। আমি আজকে ক্লাস 9-এর ভয়েস চেঞ্জ পার্ট 3, গতদিন পার্ট 1, পার্ট 2, আজকে আমি পার্ট 3 তোমাদের করাবো। তোমরা যে যেখানে থাকো আমার এই ক্লাসটা তোমরা এনজয় করবা এবং ক্লাসটা থেকে কিছু শেখার চেষ্টা করবা। তাহলে আজকে আমরা করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ পার্ট 3 আছে। পার্ট 3 মানে গতদিন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ আর পজিটিভ এই দুইটা শিখাইছিলাম। আজকে আমি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করবার নিয়ম শিখাবো। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করবার সময় লেট যুক্ত, যদি লেট যুক্ত থাকে তাহলে একে প্যাসিভ করবার সময় আমরা প্রথমে লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট, তার মানে এই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে। তো শেষের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আমরা শেষের যেটা থাকবে সেই অবজেক্টকে লেটের পরে নিয়ে আসবো। প্লাস বি, লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। তোমরা জানো ভার্ব 3 means there are 3 parts of a verb such as present tense, past tense and future past participle. So verb 3 means past participle plus by। গত ক্লাসে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করাইছিলাম, এখানে বলছিলাম যে বাই ইউ দিলেও হবে না দিলেও হবে, কিন্তু এখানে বাই এর পরে কিন্তু আমার আর যে অবজেক্ট থাকবে, লেটের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা দিতে হবে। তাহলে বিষয় কি হলো, লেট প্লাস অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, বি ভার্ব 3 বাই প্লাস লেটের পরের অবজেক্ট। এই অবজেক্টটা মানে লেটের পরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট। আমি তোমাদের একটা উদাহরণ দিই, লেট মি ডু দি, let me do the sum, let me do the sum, sum মানে অঙ্ক। তাহলে let me do the sum, আমাকে অঙ্কটি কষতে দাও। এটা যখন করব তখন আমি প্রথমে কি বলছি, let, তাহলে let থেকে যাবে। তারপরে বলছি অবজেক্টকে সাবজেক্ট, তার মানে এ হচ্ছে আমার ভার্ব আর এ হচ্ছে অবজেক্ট। তাহলে let the sum, let the sum, একটা বি আনতে হবে, লেট দা সাম বি, তারপরে ভার্ব 3 আনতে হবে। এই যে ভার্ব আছে ডু, এই ডু এর ভার্ব 3, ডু এর ভার্ব 3 হচ্ছে ডু, ডিড, ডান। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দি সাম ডান, ডি ও এন ই, ডান। তারপরে কি আনতে হবে, বাই আনতে হবে। তারপরে অবজেক্ট, মানে এই যে লেট আছে, লেটের পরে যে অবজেক্টটা আছে, তোমরা এটা জানবা যে লেটের পরে সাধারণত অবজেক্ট বসে, লেটের পরে সাবজেক্ট বসে না। তাহলে এখানে আছে আমি লেট আছে, এখানে মি নিয়ে আসি, মি কি হলো, লেট দ্য সাম বি ডান বাই মি, লেট দ্য সাম বি ডান বাই মি। এটা চলে গেল লেট যুক্ত ইম্পারেটিভ। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, আমরা আরেকটা উদাহরণ দিই, let him write a letter। প্রথমে আমাদের নিশ্চয়ই তোমরা জানো প্রথমে লেট আনতে হবে, তারপর অবজেক্ট। তাহলে
এই রাইট হচ্ছে ভার, রাইট ভার, এই হচ্ছে অবজেক্ট এ লেটার। তাহলে লেট এ লেটার, লেট এ লেটার, তারপর একটা বি আনতে হবে, বি ভার 3, এখানে রাইট আছে ভার, তাহলে এই রাইট আছে, রাইটের পাস্ট পার্টিসিপেট রাইট, রোট, রিটেন, রিটেন বাই, লেটের পরে অবজেক্ট আছে হি, লেটের পরে অবজেক্ট হি, লেট এ লেটার বি রিটেন বাই হিম। এটা গেল লেট যুক্ত ইম্পারেটিভ কে প্যাসিভ করবার সময়। তো লেট যুক্ত ইম্পারেটিভ, এই ইম্পারেটিভ কে প্যাসিভ করবার সময় আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সেন্টেন্সের যদি প্লিজ থাকে অথবা যদি প্লিজ বোঝায়, অথবা এমন এমন সেন্টেন্স আমরা দেখা যায় যে শুধু ভার্ব, সাবজেক্ট নেই, অবজেক্ট নেই, শুধু ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হচ্ছে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা প্রথমে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে প্লিজ উঠে গিয়ে যা থাকবে বসে যাবে বাকি অংশ, মানে প্লিজ উঠে যাবে, প্লিজ উঠে যেয়ে আমাদের যা থাকবে ওই সেন্টেন্সটা পুরো বসায় দিতে হবে। যেমন তাহলে কি হলো, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকি অংশ। যেমন আমি একটা সেন্টেন্স লিখতে পারি যে কাম হেয়ার, কাম হেয়ার, এখানে প্লিজ নেই কিন্তু পিএলইএসি, প্লিজ, প্লিজ কাম হেয়ার, এই প্লিজটা চিন্তা করতে হবে আমার ওখানে আছে। তাহলে প্লিজ কাম হেয়ার দিলে আমি এর উদাহরণটা কিভাবে দেব, আমি এর एग्जांपल অ্যানসারটা করব কিভাবে, ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, রিকোয়েস্টেড টু, তারপরে এই যে প্লিজ আছে, এই প্লিজ উঠে যাবে, এই প্লিজ উঠে যে পরবর্তী যা আছে, প্লিজ উঠে যে কাম হেয়ার, প্লিজ উঠে যে কাম হেয়ার, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার। এটা যদি প্লিজ থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে সেন্টেন্স দেশে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, অনলি ভার্ব, দেয়ার ইজ নো অবজেক্ট এন্ড সাবজেক্ট, অনলি শুধু ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তখন তোমরা ঠিক এইভাবে করবা, ইউ আর রিকোয়েস্টেড টু, যে ভার্বটা থাকবে। কারণ অনেক সময় আমরা বলি যে স্যার আসবো, কামিং, ওই যে কামিং, ইউ আর রিকোয়েস্টেড টু কামিং, এইভাবে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করব। এই চলে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে গতদিন আর আজকে মিলায় ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমরা আরেকটা নিয়ম করব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, টেন্সের নিয়ম করছি, ইম্পারেটিভ করছি, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কেমন ভাবে প্যাসিভ করে এটা করব। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করবার সময় আমার জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা কি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয়, দ্যাট ইজ এক্স ইন্টারোগেশন সাইন, বসি চিহ্ন, যে চিহ্ন থাকে, এই চিহ্ন যদি থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করবার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে বিভাগ ভার্ব দিয়ে থাকে, আর একটা হচ্ছে কি দিয়ে থাকে, ডব্লিউএস দিয়ে থাকে। তা আজকে আমি তোমাদের বিভাগ বা ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো থাকে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দেখাবো। ভার্ব দিয়ে সাধারণত কি দিয়ে শুরু হয়, ডু ডিড ডাজ। এই ডু ডিড ডাজ দিয়ে যখন সেন্টেন্স গুলো শুরু হয় তখন একে প্যাসিভ করবার যে নিয়ম, এটা আজকে দেব। প্রথমে আমি তোমাদের দিই যে যদি ডু দিয়ে ভার্ব, ডু অথবা ডাজ দিয়ে ভার্বটা শুরু হয়, ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ দিয়ে শুরু হয়, আগে তোমরা তাহলে প্যাসিভ করবার সময় কি করতে হবে, প্রথমে হচ্ছে আমার ডু অথবা ডাজ থাকলে অক্সিলারি ভার্ব আনতে হবে am, is, are। ডু অথবা ডাজ থাকলে am, is, are, পারসন অনুযায়ী, অবশ্যই পারসন অনুযায়ী am, is, are বসবে। প্লাস কি করতে হবে, অবজেক্ট, ওই একই নিয়মে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট,
তারপর কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এবার আছে আমার ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট প্লাস, যদি এই ইন্টারোগেটিভ সাইনটা না দাও সেন্টেন্সটা হলো সেন্টেন্সটা কাটা যাবে, তাহলে আমার এই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এম ইজ আর অবজেক্টে সাবজেক্ট ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। আমি একটা সেন্টেন্স লিখি, যেমন ডু উই go to market, আমরা কি বাজারে যাই, ডু উই গো টু মার্কেট, সেন্টেন্সটা আছে। তাহলে দেখো এই সেন্টেন্সটা আমরা দুই তিন নিয়মে করতে পারি। আমরা এই সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ করে নিতে পারি, নিয়ে আমরা ভয়েস চেঞ্জ করে করতে পারি। তবে আমি আগে যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার অনুযায়ী নিয়মটা করে বাকি নিয়ম তোমাদের দেখাবো। তাহলে আমি প্রথমে একটু জায়গা রাখবো, এখানে একটু জায়গা রাখবো। এই এম ইজ আর ওয়াজ ওয়্যার আমার এই পারসনের অবজেক্ট কি আছে, মার্কেট আছে, তাহলে মার্কেট কি, মার্কেট। এখন এই যে বাকি যে জায়গাটুকু আছে এই জায়গায় এই অক্সিলারি ভার্ব আমি কি দেব, এম ইজ আর। এই এম ইজ আর মার্কেট, মার্কেটের পরে নিশ্চয়ই তোমরা জানো যে মার্কেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু মার্কেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে অবশ্যই আমার ইজ দিতে হবে, ইজ মার্কেট। তারপরে কি আনতে হবে, অবজেক্টের সাবজেক্ট ভার্ব 3 গো আছে, তাহলে গন, বাই আনতে হবে, বাই আনার পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে উই আছে আস, উই আছে আস, ইজ মার্কেট গন বাই আস। আমাদের দ্বারা কি বাজারে যাওয়া হয়, এরকম আসে। এখন এই নিয়মটা তোমরা আরেক ভাবে করতে পারো, দেখো প্রথমে এর আমি অ্যাসার্টিভ করে নিই, উই গো টু মার্কেট, উই গো টু মার্কেট, এই সেন্টেন্সটাকে আমি অ্যাসার্টিভ করে নিলাম। অ্যাসার্টিভ করে নিই, এইবার এর হচ্ছে আমি প্যাসিভ করব, এর প্যাসিভ করি, এর প্যাসিভ করি, তাহলে মার্কেট, মার্কেট ইজ গন, মার্কেট ইজ গন বাই আস, অ্যাসার্টিভ করলাম। এইবার এই সেন্টেন্সকে যখন আমি ইন্টারোগেটিভ করে দেব তখন ওটা প্যাসিভ ইন্টারোগেটিভে প্যাসিভ বসে। যেমন আমি এই ইজটাকে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করার সময় এই ইজটাকে আমি প্রথমে নিয়ে আসে যা আছে সব লিখে দেব, যা আছে সব লিখে দেব, তাহলে আমার এটা কি হবে, এটা প্যাসিভ হয়ে যাবে। এইটুক কিন্তু তোমার মনে মনে করতে হবে অথবা রাফে করে নিতে হবে, এইটুক কিন্তু তুমি তোমার পরীক্ষার খাতায় লিখতে পারবা না, জাস্ট এইটুক তুমি মনে মনে করে অথবা খাতায় রাফ হিসাবে ব্যবহার করে তুমি এটা করতে পারো, অথবা এই নিয়ম করতে পারো। এটা কিসের নিয়ম, ডু। এবার হচ্ছে আমি ডাজের একটা নিয়ম দেব। ডাজ থাকলে কি করব, ডাজ থাকলে আমার ওই একই নিয়ম, এম ইজ আর অবজেক্টকে সাবজেক্ট, একটা উদাহরণ দিই, ডাজ থাকলে does he eat rice, does he eat rice, সে কি ভাত খায়, ঠিক ওই একই ভাবে আমরা করতে পারি। তাহলে প্রথমে কি বলেছি, প্রথমে অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে ডাজ আছে, এই এম ইজ আর এর একটা আসবে, তাই নিশ্চয়ই তোমরা জানো যে রাইসের ক্ষেত্রে ইজ হবে, ইজ রাইস। তারপর আছে ভার্ব 3 ইট আছে, ইটেন, ইজ রাইস ইটেন বাই হিম, ইজ রাইট ইটেন বাই হিম, একদম সহজ ব্যাপার। জাস্ট এই ডু আর ডাজ থাকলেই এম ইজ আর, তোমরা যদি একটু খেয়াল করো একদম সহজ ব্যাপার। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এবার একটু ডিডের নিয়মটা দিয়ে দিই, আরো সহজ ব্যাপার। এই একই জিনিস থাকবে যদি ডিড থাকে, ডিড থাকলে সব ঠিক থাকবে, জাস্ট আমি এখানে ওয়াজ অথবা ওয়্যার আনবো, আর কোনো সেন্স নেই, যা আছে যেভাবে থাকবে। আমি এই ওয়াজ ওয়্যার এনে আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা আমি কিভাবে দিতে পারি, ডিড দে
পেলে, ডিড দে পেলে ফুটবল, ডিড দে পেলে, ডিড দে পেলে ফুটবল, এটা আছে। তাহলে আমার প্রথমে কি আনতে হবে দেখো, ওয়াজ অথবা ওয়ার। একজনের ক্ষেত্রে ওয়াজ, একাধিক হলে ওয়ার। তাহলে আমি অবজেক্ট নিয়ে আসি ফুটবল, ফুটবল। এখন এই ওয়াজ ওয়ারের কোনটা আসবে? ওয়াজ ওয়ারের ওয়াজ আসবে, কারণ ফুটবল একটা, ওয়াজ ফুটবল। তারপরে কি ভার্ব 3 পেলে আছে, তাহলে পেলে ইট, পেলে ইট, পেলে আছে পেলে ইট। তারপরে একটা বাই আনতে হবে, কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে দে আছে, দে এর অবজেক্টিভ ফর্ম দেম, দে ইন্টারোগেটিভ সাইন। তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই দেম, তাদের দ্বারা কি ফুটবল খেলা হয়েছিল। দেখো আমি যেটা বলছি, এই ওয়াজ ওয়ার, এই অবজেক্ট ফুটবল আছে, অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম, এই যে ভার্ব 3 পেলের ভার্ব 3 প্লেড, এই যে বাই আনলাম, তারপরে সাবজেক্ট অবজেক্ট করতে হবে। এই যে দে আছে, দে এর অবজেক্টিভ ফর্ম দে। তোমরা জানো আমি প্রথম যেদিন ভয়েস সেন্স পার্ট 1, ভয়েস সেন্স পার্ট 1 এ হচ্ছে আমি তোমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম গুলো দিয়েছিলাম। বিদায় এই দে থাকলে দে, এই চলে গেল যে যদি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, আগামী দিন আমি তোমাদের WH দিয়ে, যদি WH থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এগুলো শেখাবো। যা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, এই মহামারীতে তোমরা দূরত্ব বজায় রেখে ঘরে থাকো, এবং ঘরে বসে এই যে বাংলাদেশ সরকার যে অনলাইন ক্লাস শুরু করছে, এই অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবা, তাহলে তোমরা আশা করি তোমরা উপকৃত হবা। এবং কোনো বিষয় যদি না বোঝো, তোমরা আমাদের যে টিচাররা আছেন, আমি আছি, আমাদের যে টিচাররা আছেন, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা এবং আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ তোমাদের।